আপনারা আগামী দিনে তাদেরকে আমাদের এই মূল্যবান রায় কাদের জন্য প্রদান করব। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, এই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিগত ফেসিবাদী হাসিনার সীমাহীন দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় 7 বছর কারাবরণ করেছেন, কিন্তু একদিনের জন্য আপোষ করেননি। মানুষের অধিকার আদায় করেই উনি উনার বিজয় ছিনিয়ে এনেছেন। আপনারা অবগত আছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘদিন যাবৎ বিদেশে নির্বাচনে আছেন। সেই নির্বাচনের থেকেও এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে গেছেন। এখন আমাদের সামনে সময় এসেছে জনগণের ভোটের সেই অধিকার প্রতিষ্ঠার যে সুযোগ সেটা নিশ্চিত করা, পাশাপাশি দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে অবস্থান নিয়ে ন্যায় বিচার এবং সুশাসনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারা জনগণের জন্য বিগত দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আপনারা অবগত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু নেতা কর্মী খুনের শিকার হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে। আমরা বারবার কারাগারে গিয়েছি, তবু জনগণের অধিকার প্রতিষ্ঠার সেই লড়াই থেকে বিন্দু মাত্র পিছপা হয়নি। আমাদের পরিবার দুঃসহ অনিশ্চয়তা নিয়ে আমাদের অপেক্ষা করে গেছে। প্রতিবার গ্রেফতার হয়েছি, আমরা গুম হয়ে যাই কিনা, আমাদেরকে ক্রসফায়ার দেয় কিনা, সেই অনিশ্চয়তার মধ্য দিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয়েছে। আমি যখন সর্বশেষ কারাগারে যাই, আমার স্ত্রী তখন সন্তান সম্ভবা। আমার বড় সন্তান যার 5 বছর, সে তখন তার গর্বে। সেরকম একটি অনিশ্চিত সময়ে আমার জীবন কেটেছে কারাগারে। তবু আপনারা জানেন, 24 জানুয়ারি 24 আগস্ট কোন আন্দোলনে ঢাকার রাজপথে সম্মুখ সারি থেকে নিজেকে সরিয়ে নেয়নি। আপনারা অবগত আছেন, এই শিবপুরে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে প্রতিনিয়ত খোঁজ খবর রেখে তাদের কারাগারের দেখভাল করে আন্দোলন কিভাবে চালিয়ে যেতে পারে সেটা প্রতিনিয়ত খোঁজ খবর রেখেছি। আজকে অনেকে টাকার গরমে অনেক কথা বলে। আমার বাবা সুলতানুদ্দিন মোল্লা এই দখলার সম্পত্তি বিক্রি করেছে, বিসিকের প্লট বিক্রি করেছে, দুশোর বাজারে 2 কানি সম্পত্তি বিক্রি করেছে গত 15 বছরে। আমরা তো এগুলি বলতে আসিনি। এই দলের জন্য, এই দেশের জন্য সংগ্রাম করতে গিয়ে আমরা বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমাদের কিন্তু অন্য কোনো খারাপ স্বভাব নেই যে আমাদের সম্পত্তি বিক্রি করতে হবে। আমি যখন কারাগারে গিয়েছি 50 লক্ষ টাকার অধিক আমার বাবার খরচ করতে হয়েছে এই জমি বিক্রি করে। এই সুদপুরে যারা কারাগারে গিয়েছে এই কথাটি আমি বলতে চাইনি। আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আমি ঘুষ নেইনি, এরকম কোন ঘটনা নেই। কিন্তু আজকে দেখি কেউ কেউ বলে যে তারা একাই নেতা কর্মীদের খোঁজখবর নিয়েছে। তাই বলতে চাই, আগামী দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠা, এই শিবপুরের মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য অতীতে যেমন আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আগামী দিনেও যে কোনো ত্যাগ স্বীকার করেও আমরা এই শিবপুরের জনগণের কল্যাণ নিশ্চিত করব। শিবপুরের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। আমাদের নারীরা যারা কর্মহীন আছেন তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। আমাদের ছাত্র তরুণদেরকে আগামী দিনে খেলাধুলার মাধ্যমে তাদের সুস্থ মন এবং সুস্থ শরীর নিয়ে যেতে তারা বেড়ে উঠতে পারে, সেজন্য তাদেরকে খেলাধুলার বন্দোবস্ত করব, উৎসাহিত করব। মাদকের ব্যাপারে আমাদের অবস্থান থাকবে জিরো টলারেন্স। এই মাদক আমাদের সমাজের অসংখ্য অস্থিরতার কারণ। পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা অনেক সমস্যার মধ্যে এই মাদকের মধ্যে দিয়ে আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাদেরকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারলে তারা আগামী দিনে আমাদের পরিবারের, সমাজের, রাষ্ট্রের সম্পদ হিসাবে সেবা করতে পারবে। আমরা আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সহ শিক্ষা কার্যক্রমকে সমন্বিত করব, যাতে তাদেরকে আমরা আগামী দিনে এই শিবপুর সহ দেশের সেবায় সুনিশ্চিতভাবে কাজে লাগাতে পারি। বক্তব্য দীর্ঘায়িত করব না।
আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাসী না। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব, জনগণের জন্য কল্যাণের বাংলাদেশ বিনির্মাণ করব, ন্যায় বিচারের বাংলাদেশ নিশ্চিত করব। সেই লক্ষ্যে আমরা শিবপুরে ইতিমধ্যে আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের পক্ষে কাজ করে যাচ্ছি। আগামী দিনে সুযোগ পেলে এই শিবপুরকে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ শিবপুর হিসাবে গড়ে তুলব। সেই লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা চাই। কারো একা সেই কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না। সবাই মিলে আমাদের শিবপুর এই দেশকে গড়ে তুলব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বক্তব্য শেষ করছি।